প্রশ্ন ১। ইসলামের ইতিহাসে কোন নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন এবং যিনি স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারতেন? ক। হজরত ইসমাইল আলাইহিসসালাম, খ। হজরত ইউসুফ আলাইহিসসালাম, গ। হজরত সালেহ আলাইহিসসালাম। সঠিক উত্তরটি জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দ্বীনি কাজের অংশীদার হন। সঠিক উত্তরটি হবে খ। হজরত ইউসুফ আলাইহিসসালাম। হজরত ইউসুফ আলাইহিসসালাম এতই সুন্দর ছিলেন যে মিশরের নারীরা তাকে দেখে বিমোহিত হয়ে নিজেদের হাত কেটে ফেলেছিলেন। আল্লাহ তাকে স্বপ্নের ব্যাখ্যা করার এক বিশেষ জ্ঞান দিয়েছিলেন। তার ভাইরা তাকে কূপে ফেলে দিলেও শেষ পর্যন্ত তিনি মিশরের অধিপতি হয়েছিলেন। পবিত্র কুরআনে তার এই কাহিনীকে আহসানুল কাসাস বা সর্বোত্তম কাহিনী বলা হয়েছে। প্রশ্ন ২। পবিত্র কাবা শরীফ তো পৃথিবীর প্রথম ঘর, কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ কোনটি যা কাবার ৪০ বছর পর তৈরি করা হয়েছিল? ক। মসজিদে কুবা, খ। মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস, গ। মসজিদে নববী। আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তরটি হবে খ। মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস। মসজিদে আকসা হল মুসলমানদের প্রথম কিবলা। নবীজি হিজরতের পর প্রায় ১৭ মাস এই মসজিদের দিকে মুখ করে নামাজ পড়েছেন। এটি পৃথিবীর এমন এক পবিত্র স্থান যেখান থেকে নবীজি মিরাজে গমন করেছিলেন। এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে ৫০০ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। প্রশ্ন ৩। কোন নবীকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য বিশাল এক মাছের পেটে ৪০ দিন জীবিত রেখেছিলেন এবং তিনি সেখানে আল্লাহর জিকির করেছিলেন? ক। হজরত ইউনুস আলাইহিসসালাম, খ। হজরত ইউসুফ আলাইহিসসালাম, গ। হজরত ইয়াকুব আলাইহিসসালাম। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা। এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকায়ে জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। সঠিক উত্তরটি হবে ক। হজরত ইউনুস আলাইহিসসালাম। হজরত ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটে অন্ধকারে বন্দী ছিলেন তখন তিনি একটি বিশেষ দোয়া পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন। আল্লাহ তার এই দোয়া কবুল করেন এবং মাছটিকে নির্দেশ দেন তাকে অক্ষত অবস্থায় তীরে উগড়ে দিতে। আজও কোনো বিপদে পড়লে এই দোয়াটি পড়লে আল্লাহ সাহায্য করেন। আপনি যদি সত্যিই ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন, আই লাভ ইসলাম।